আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। আমি এখানে এসেছি আম পাড়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাতাস বইছে। আর বাতাস হলে ধান ক্ষেত দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর চলে আসলাম পুকুর পাড়ে আম পাড়ার জন্য। এখানে আমার ভাগিনা আর ওর জ্যাঠাতো ভাই মিলে ওরা দুজন মিলে আম পাড়তেছে। আমার ভাগিনা গাছ থেকে আম নিচে ফেলতেছে আর ও নিচ থেকে আম কুড়িয়ে নিতেছে। তারপর দেখলাম আমার হাতের কাছেই একটা আম, তো আমি ওটাকে ছিঁড়ে নিচ্ছি। আর এই আমগুলো পাড়তে কিন্তু ওদের খুবই কষ্ট হচ্ছিল, আমি এখন বুঝতে পারলাম, কারণ এগুলোর ডাঁটা অনেক শক্ত। তারপর আম পেড়ে ওরা এখানে রেখে দিছে, আমি এখন এগুলোকে বাড়িতে নিয়ে যাব। তারপর আম বানিয়ে ওরা সব একসাথে খাবো। তো আমি এখানে 10টা আম গ্রেড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং গুঁড়োমরিচ। তারপর দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমের সিজন আসলে আম বানানি খায় না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। সবাই আম খুব পছন্দ করে। আর আমার তো একদম বলার বাহিরে আম বানানি এতটা পছন্দের। আপনারা কে কে আম বানানি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপর এখন আমি আমগুলোকে মাখিয়ে নিব। আমার হাত একটু কেটে গিয়েছে আমগুলো গ্রেট করতে গিয়ে, তো আমি এখন একটা চামচের সাহায্যে এগুলোকে মাখছি। আর যদিও হাতে মাখলে বেশি ভালো হতো। তো আম মাখানো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় লাগছে। তো আম বানানি খাওয়ার পর চলে আসলাম একটা পাকা আম খাওয়ার জন্য। আর এটা কিন্তু এই বছরের প্রথম পাকা আম খাচ্ছি। তো আমি এখন আমটাকে কেটে দেখব কি অবস্থা এটার। এটা কি রোদে পেকেছে নাকি আসলে গাছ পাকা। তো কাটার পর দেখতে পারলাম, আল্লাহ, এটা এত লাল ভিতরে, মানে এত সুন্দর কালার এটার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা কি পরিমাণ সুন্দর, আর খেতেও কিন্তু প্রচুর মিষ্টি ছিল। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।